এখানে আরেকটা হাদিস ইমাম ইবনু মাজাহ বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি থুম্মা ইয়াকদিরু আলা আন ইউগাইয়িরু ওয়া লা ইউগাইয়িরু ইল্লা আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব। যে কোনো জাতি যদি তাদের মধ্যে পাপের মাধ্যমে আমল করা হয়, পাপ কাজ বিস্তার লাভ করে যদি তাদের মধ্যে, তারপরে তারা সেটাকে পরিবর্তন করতে পারে অথচ পরিবর্তন করে নাই, তাহলে খুবই সম্ভাবনা যে আল্লাহ তাআলা পুরো জাতির উপর একটা ইকাব, শাস্তি আপতিত করবেন। আচ্ছা, আরেকটা, কেন আমরা আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করব? নাসিহাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা। ভালো কাজ করে নাসিহা আপনার সন্তানকে আপনার করতে হবে, নাহলে দেখবেন সন্তান বকে যাবে। তাকে মুনকারাত থেকে নিষেধ করতে হবে, মুনকারাতও শেখাতে হবে, মারুফও শেখাতে হবে, যাতে মারুফটা করে মুনকারাত থেকে বেঁচে থাকি। তাহলে তা না হলে দেখবে যে পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে, পরিবারগুলোতে সমস্যা হলে এলাকাতে সমস্যা দেখা দিবে, এলাকাতে সমস্যা হলে পুরো দেশে সমস্যা দেখা দিবে। মন্দ লোক যদি বেশি বেড়ে যায়, দেখবেন যে কত রকম যে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। দেশ কি সেটা দেখছে না? দেখছে। অতএব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই কাজটা সবার, শুধু ইমাম সাহেবের নয়, খতিব সাহেবের নয়, শুধু ধর্মীয় ব্যক্তিত্বের নয়, আপামর সকল মুসলিমের। তিনি শিক্ষক হন, পেশাজীবী হন, প্রশাসনিক কর্মকর্তা হন, রাজনীতিবিদ হন, সকলেরই। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।